প্রথমেই একটি বোলে আমি চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে আমি চিকেনের সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এই চিকেনটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে অন্তত 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এখন এই চিকেনের ভিতর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি ফ্রোজেন করা গাজরটা ইউজ করেছি। ফ্রেশ গাজরটা আমার হাতের কাছে ছিল না, আর আমি ফ্রিজে সবসময় কিছু শীতের সবজি ফ্রোজেন করে রাখি, তো সেখান থেকে আমি দিয়ে দিয়েছিলাম। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা গাজরের তুলনায় একটু বেশি দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তবে ময়দা খুব বেশি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে প্রথমে এটাকে মেখে নিতে হবে আর দেখতে হবে যে একটা শেপ আসে কিনা। যখনই একটা শেপ চলে আসবে তখনই ময়দা দেওয়াটা বন্ধ করে দেবেন। এখন এই সব কিছুকে আমি খুবই রাফলি মেখে নেব। সব কিছু আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এটা দিয়ে কিন্তু খুব সুন্দর শেপ আসছে পাকোড়ার। তো এখন এই পর্যায়ে আমি ভাজতে চলে যাব। এখন চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে পাকোড়াগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। পাকোড়ার একটা সাইডটা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো আমি সব উল্টে দিয়েছি এবং অপর সাইডটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পাকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল চিকেন পাকোড়া। বিকেলে চায়ের সাথে এরকম মজার একটি চিকেন পাকোড়া থাকলে আর কোনো কিছুরই কিন্তু দরকার হবে না। তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।